আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর ম্যাজিশিয়ানকে নিয়ে হাজির হয়েছি। বলা হচ্ছে সেই ঢাকা হতে আগত বিখ্যাত কলর অফ ব্র্যান্ডের অন্যতম সদস্য সঙ্গীত শিল্পী জনাব শরীফ বিন আসাদ বিন আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী আল কুরাইশি আল রাজবংশী সাহেব। So, sir, I'd like to request you to sing a song in front of the viewers hearing on Rakhirakhat channel, please. জি প্রিয় দিনী ভাই, আপনি বললেন শরীফ বিন আসাদ বিন আমানুল্লাহ। শরীফ বিন আসাদ মানে আসাদুল্লাহ আমার বাবা, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আসাদুল্লাহর বাপ আমানুল্লাহ, অথচ আমানুল্লাহ হচ্ছে আমার চাচা। আপনি আমার চাচাকে দাদা বানিয়ে দিলেন। আপনি এইসব ভুলভাল তথ্য উপস্থাপন করছেন কেন? মানে আসলে স্যার অভ্যাস তো, কিন্তু আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। আসলে হয়েছে কি, গত 15 বছর যাবৎ আমি পোস্ট অফিসে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদের তথ্য হালনাগাদ ও কম্পিউটার টাইপিং এর চাকরি করেছি। আচ্ছা, আপনার যে মেধা, আপনাকে চাকরি দিয়েছিল কে? আসলে স্যার আমার মামা। তো আপনার মামা এখন কোথায় থাকেন? এই তো বছর খানিক হলো ইন্ডিয়া থাকছে। আচ্ছা, তাহলে তো আপনার বিষয়টা দেখতেই হচ্ছে। কিন্তু স্যার আমি এখন জামাত শিবিরের সঙ্গে মন্দির পাহারা দিই। ওহ নো, তাহলে তো আপনাকে কিছু করতে পারবো না। স্যার গজলটা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন সঙ্গীতে চলে যাব। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ ঢেলে, মন মাতানো সব ঘ্রাণ। প্রজাপতি ওরে পাখা মেলে, দেখে জুড়িয়ে যাই প্রাণ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে, মন মাতানো সব ঘ্রাণ। প্রজাপতি ওরে পাখা মেলে, দেখে জুড়িয়ে যাই প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। Oh my God, magnificently mesmerized, fantastic. ধুর মিয়া, এসব ফ্যান্টাস্টিক না বলে মাশাআল্লাহ বা জাযাকাল্লাহ তো বলতে পারেন। Oh shit, আসলে স্যার অভ্যাস তো, কিন্তু আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। আসলে হয়েছে কি, গত 15 বছর যাবৎ আমি ছাত্রলীগ নেতা নেত্রীদের নাইট বারে মিউজিক অপারেটর অ্যান্ড বার প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবে নাইট ডিউটি করেছি। সেই অভ্যাসটাই আসলে থেকে গিয়েছে। বারের চাকরিটাও মনে হয় আপনার মামা দিয়েছিল? না স্যার, আমার খালু। সেও নিশ্চয়ই ইন্ডিয়া থাকে, নানির বাড়ি। এই তো বছর খানিক হলো। আচ্ছা, তাহলে তো আপনার বিষয়টা দেখতেই হচ্ছে। কিন্তু স্যার আমি এখন জামাত শিবিরের বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে উপস্থাপক হিসেবে কাজ করছি, যেমন এখানে আছি। ওহ নো, তাহলে তো আপনাকে কিছু করতে পারবো না। কি সব বলছেন? একটি ইসলামিক আর জান্নাতি দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আর আপনি টেনে নিচে নামাচ্ছেন। সম্ভবত আপনি গত বছর এই দলটাকেই রাজাকার বলে আখ্যা দিয়েছিলেন, আজকে তারা জান্নাতি দল। আরে স্যার, রাজনীতি হলো নদীর স্রোত, স্রোতের বিপরীতে হেঁটে লাভ কি? মানে এখন যেদিকে বাতাস সেদিকে পাল। স্যার, আমি জনগণের জন্য কাজ করি, আর জনগণের ভালো চাই জন্যই তো এখন জনগণের পছন্দের দলে এসেছি। স্রেফ জনগণের পছন্দ না নিজের সুবিধা? রাজনীতি হলো একটা আর্ট, মানে সাধনা। সাধনা মানে যেখানেই সুযোগ সেখানেই ধ্যান। এই প্রোগ্রাম ক্লোজ করো তো, ফ্রি কাটো। ভাই আমার পেমেন্টটা? পেমেন্ট হোগা।